সেই 1997 সালে আইসিসি ট্রফি জয়। এরপর থেকে ক্রিকেট মাঠে অল্প বিস্তর সাফল্যের বিপরীতে গিজগিজ করছে খারাপ খবরে। মাঠে দলের খারাপ পারফরমেন্স আর মাঠের বাইরে বিসিবির বিতর্কিত ঘটনা দেশের ক্রিকেটে হয়ে উঠেছে এক বিরক্তির ছায়া। আর বিসিবি সভাপতি ফারুক আহমেদের কার্যত অপসারণকে বলা হচ্ছে সেই বিতর্কের সর্বশেষ সংস্করণ। 2024 সালের আগস্ট থেকে 2025 সালের মে শ্বাসরুদ্ধ নাটকের মধ্য দিয়ে বিসিবি সভাপতির যাত্রা শেষ হলো ফারুক আহমেদের। ফারুক আহমেদ সফল না বিফল, তার বিদায়ে বাংলাদেশ ক্রিকেটের ভালো না মন্দ হলো সে আলোচনা তোলা রইল ভবিষ্যতের জন্য। তবে পদায়ন এবং বিদায় বহির্বিশ্বে বাংলাদেশ ক্রিকেটের মুখ উজ্জ্বল করেছে বলে মনে হয় না। এর আগে 2001 সালে সরকার পরিবর্তনের পর নির্বাচিত কমিটি বাতিল করে দিয়েছিল জাতীয় ক্রীড়া পরিষদ। গঠিত হয়েছিল 11 সদস্যের অন্তর্বর্তী কমিটি, তবে তখনও চালু হয়নি আইসিসির কর্তৃত্ব। তাই কোনো নিষেধাজ্ঞার কবলে পড়তে হয়নি বিসিবিকে। 2007 সালে 1/11 পর গণপদত্যাগ করেছিল বোর্ড পরিচালকরা। সবাই পদত্যাগ করায় অন্তর্বর্তী কমিটি গঠনে আইসিসি নিষেধাজ্ঞা নিয়ে ভাবতে হয়নি। তবে নিষেধাজ্ঞা নিয়ে এবার হয়তো ভাবতে হতে পারে বিসিবিকে। বিসিবির নির্বাচনী রোডম্যাপ অনুযায়ী নতুন সভাপতি হাতে সময় পাবেন মোটে 4 মাস। এতটুকু সময়ে ক্রিকেট প্রশাসনে তিনি কতটুকু অবদান রাখতে পারবেন? বাংলাদেশের অভিষেক টেস্টে সেঞ্চুরির রেকর্ড গড়া আমিনুল প্রায় 1.5 যুগ ধরে রেখেছেন দেশের বাইরে এতটা সময় কাটানো আমিনুলের জন্য দেশের ক্রিকেট প্রশাসন বুঝে ওঠা বড় চ্যালেঞ্জ হবে বলেই মনে করছেন বিশ্লেষকরা। সায় দিচ্ছে না অতীত, তাই তো প্রশ্ন উঠেছে জীবনের মসৃণ রাজপথ ফেলে এবড়ো থেবড়ো সরু গলিতে গাড়ি তুলে দিলেন না তো আমিনুল ইসলাম? ফারুক ব্যর্থ আমিনুলকেও যদি সফল মনে না হয়, তখনও কি পুনরাবৃত্তি হবে সেই আগের কাহিনী?